তো গাইস আজ কতদিন পর সোনামাকে কাছে পাবো জানো তো, প্রায় আজকে 8 দিন পর কিন্তু সোনামাকে কাছে পাচ্ছি। কারণ আমরা কিন্তু হায়দ্রাবাদে গেছিলাম, তখন কিন্তু সোনামায়ের পরীক্ষা চলছিল, তো খুব চিন্তার মধ্যে ছিলাম কি করব। তো সোনামাকে রেখে গেছিলাম এখানে টুম্পা সৌভিকের কাছে, আমাদের বাড়িতেই ছিল। তো পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে ওর পিসমশাইদের ফোন করে বলেছিলাম যে তোমরা নিয়ে যাও, কারণ ওর তো মনটা খারাপ থাকবে, কারণ পাপা মামা হায়দ্রাবাদে চলে গেছে, সেখানে শরীর খারাপ নিয়ে গেছে, ওইটা নিয়ে ওর মনটা খুবই খারাপ, তাই জন্য বলেছিলাম। এবার সোনামাকে কিন্তু নিয়ে চলে গেছিলো। তো তারপরে সোনামা কিন্তু আজকে আসছে, রাস্তায় আছে অলরেডি। তো আমি সোনামাকে আনতে পাঠিয়েছিলাম, কারণ সোনামা ওখানে বায়না করছে যে তাড়াতাড়ি যাবো, পাপাকে মামাকে অতদিন কাছে পাইনি, সেটা নিয়ে তো একটা এক্সাইটেড আছে। তো ওর হয়তো আসতে দেরি হবে, মানে পিসমশাইরা আসবে, বললো যে আমি আসবো, তো একটু দেরি হবে। আমি তার মধ্যে আমি কৌশিকে পাঠিয়েছিলাম যাক তাতে তুমি আগে চলে আসো, তারপর ওরা যখন আসবে আসবে। তো সোনামা এখন রাস্তায় যা, সোনামায়ের জন্য কিন্তু ছোটো ছোটো সারপ্রাইজ রেখেছি। তো হায়দ্রাবাদে গেছি, সেখান থেকে একটু ছোটো ছোটো ওর জন্য মানে খুব পছন্দের জিনিস এনেছি। তো দেখি আগে সোনামা আসুক, আর সোনামায়ের যে একটা খুশি পাপা মামাকে নিয়ে, সেটা তোমাদের সাথে মানে পরে কন্টিনিউ করবো। আগে আসুক তারপর, ঠিক আছে চলো। কখন থেকে হাতটাকে নিয়ে টানা হিচড়া পড়ে যাচ্ছে, বলছি লেফটে যাবে, সারা দুপুর ধরে এমনি পড়ছে, এরকম বলো না। ব্যাঙের মাথা পুরো মেহেন্দিটা পড়ে অবস্থা খারাপ করে দিয়েছে। আজকে বলার কি দরকার ছিল? চলে এসছে মনে ওরা। বাবা 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 এসছে মনে হয়, দেখ এই সোনামা এসে গেছে, সোনামা এসে গেছে, আসো মা আসো, খোলা। দেখি দেখ না, বুঝতেই পেরে গেছে সোনা মা। দিন পর দেখ না, দেখ কিভাবে গাড়িটাকে এসে করছে। এত দেরি লাগলো কেন রে? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, সোনামা 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 সোনামা। মনে হচ্ছে 1 মাস পরে আইছি আমরা, বাইরে ফাঁকা ফাঁকা লাগছিল। হ্যাঁ আমার শরীর ঠিক আছে তো না? ওরে বাবা রে, আমার কাঁদছে দেখো, আমার কাঁদছে দেখো, আমার কাঁদছে। না না, আর পাপার শরীর খারাপ হবে না, আর পাপার শরীর খারাপ হবে না। খুব মন খারাপ করছিল তুমি? বাবা রে, ওরে বাবা রে, ঠিক আছে, আর 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 যাবো না তোমাকে দেখে, আর কখনোই যাবো আর কখনো যাবো না, আর পাপার শরীর খারাপ হবেই না। আর আয় বাবু, তুই আর আমি পাপার শরীর খারাপ হতে দেবো না। হ্যাঁ, কি করে বলতো, কি করে বল? বিড়ি ভেঙে দেবো, বুঝেছিস? বিড়ি ভেঙে দেবে, যেটার জন্য হয়েছে এটা জেনে রাখবো। আমার চুনা মা গো, কতদিন পর দেখলাম, ওরে বাবা রে, আমার চুনা মাটা কতদিন পর দেখলাম। দেখি পিসি বাড়িতে কিরকম ছিল, দেখি চলো। আমাদের কথা মনে পড়ছিল, হ্যাঁ। আমাদেরও খুব মনে পড়ছে না ওকে। হ্যাঁ, বড় বড় লাগছে। এই যে আমাকে দেখ, এই যে আমাকে ছাড়িয়ে গেছে, দেখ না। হ্যাঁ তোমার থেকে আমার সোনামা লম্বা, দেখো লম্বাই দেখ, লম্বা হয়ে গেছে। বাবা ছোটা মাটা বাবা, চুলটা দেখো কি সুন্দর বেঁধে দিয়েছে। কে বেঁধে দিয়েছে বাবু? পর দেখলাম দিদি বেঁধে দিয়েছে, দেখ চুলটা কি সুন্দর বেঁধে দিয়েছে। ভালো হয়েছে, এটা খেজুর বেরিয়ে বলে। হ্যাঁ, আর সেদিন এই টপটা কিনে দিয়েছিলাম না, পাউডার দিতে জানো। এবার না আমাদেরকে ভুলে গেছিস, আমরাও তো ছিলাম না কতদিন। আমি মামা আমাদের তো আদর করছিস না, যা যা মাকে আর পাপাকেই আদর করছে। দেখো না ওরে বাবা, বাকি আর মামা তো আনতেই গেছিল, মামা তো আনতেই গেছিল। ও বাবা, তোমার জন্য একটা সারপ্রাইজ পাপা নিয়ে কই এসেছে তোমার ব্যাগ জানো। কই? পিসি বাড়িতে ব্যাগ কই? ড্রাগন ফল, ওই ঘরে, ড্রাগন ফল ঘরে। দাও। কই ঘরে রাখলো। কোন ঘরে? ড্রাগন ফল নিয়ে এসেছে। ওর বেদানা, কই? আর বেদানা। একটা গ্রিন আপেল কৌশিক রাখলো তো। হ্যাঁ আর চ চ চ, এই দেখ পিসি বাড়িতে গ্রিন আপেল, এই দেখ গ্রিন আপেল, হ্যাঁ, তোর জন্য নিয়েছে এটা আপেল, আপেল না, এটা। খাবি এগুলো? ড্রাগন। এই দেখ ড্রাগন। আর কিছু আনতে পারিনি, অনেক দূর না। এটা হচ্ছে সুইট কর্ন, ওটাতেই খুশি। এইটা সুইট কর্ন লাগিয়ে এটা হচ্ছে বেদনা। দেবো না। এগুলো খেয়ে খেয়ে গায়ে পুষ্টি এটাই করবি। সারপ্রাইজ। এটাই সারপ্রাইজ। কেমন লাগলো? হ্যাঁ, ভালো হয়েছে? এটা কেটে দেবো একটু পরে, ঠিক আছে? আচ্ছা, আমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে, একটা সারপ্রাইজ আছে। আমাকে সাজিয়ে দিয়েছে। বার করো সারপ্রাইজ। দাঁড়া, আরে একটা তুই চকলেট নিয়ে আসলি না, ওর জন্য একখানা। আর এই বেদানা ফেদানাই নিয়ে এসছি, এই যে বেদানা ফেদানা আছে।
বেদানা ফেদানাই নিয়ে এসছে। না না ও ঢালবে ও ও ঢালবে ঢালবে, ও ঢালবে। ইয়া, কত কেমন? খাবার। দেখ কি কি আছে দেখ একবার। কেমন কই দি কাটি লজেস চুপা চুপ আর দেখছি তো এটা সারপ্রাইজ ওর জন্য, ওকে খুলে দেখতে আরে হবে। আমরাই তো নিয়ে আসলাম ও অরিও আমি একটা করিনি ভিতরে কি আছে এই লাভার কি ও কত খুশি আছে হ্যাঁ। সেটা বল সব গিফট বাবা দিদি আমাদের জন্য কিছু ধূপকাঠি না দেখি ধূপকাঠি গুলো বাবা টাকা ছিল না গা শেষ হয়ে গেছে সবই শেষ করেছে। এ বাবা ধূপকাঠি বাবু তুই বলছিলি না এই দেখ, ধূপকাঠি? ধূপকাঠি। হায়দ্রাবাদের ধূপকাঠি দেখ। দেশলাইভে নিয়ে ধরা বোঝা ধরে এগুলো তুই খুলে নিচ্ছিস। দেখছি ধূপকাঠিটা কেমন কত সুন্দর বাবা ভেঙেও দিলি। কত সুন্দর ধূপকাঠি ই বাবা এই দেখ তাই তো পুরো ধূপকাঠি গো এসে ফোনে এইগুলো বলছিল দিদি ও? হ্যাঁ 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 ঠাকুর পূজা বলে কি দেবী মা আমাকে বলেছিল না ধূপকাঠি নিয়ে আসবি। কিন্তু কি ধূপকাঠি আবার কি খাবার? দেখি এটা কি শুকনো ধূপকাঠি মা কাঠি সমেত খেয়ে নিচ্ছে বাবা তুমি একটু খাও। আরে ধূপকাঠি তো কেমন লাগছে এবার বাবু? আমরা সবাই বাইরে চলে এসেছি যে। ভাই গিয়া থ্যাংক ইউ মা এ বাবু আমরা এতদিন পর আমাদেরকে দেখলি, বাড়িতে আসলি, এবার কেমন লাগছে? শান্তি লাগছে? যখন হসপিটালে যাচ্ছি মুখটা একদম ছোট্ট হয়ে গেছে, কত মন খারাপ হচ্ছে। এখন আবার ঠিক ঠিক হয়ে আছে? গেছে। শান্তি আমি খাবো না। আমার আগের মতন মজা হবে পাপান রোজ বাচ্চারা মা বাবাকে ছেড়ে যে থাকলে যে কি কষ্ট হয় সেটা সেই বাচ্চাটাই বোঝে। তো আমার সোনামাকে রেখে গেছি, আমারও কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছিল। 24 ঘন্টা খালি সোনামায়ের জন্য মনে পড়ছিল। তা খুব এখন মিস করছিলাম। আর ও পিসমশাইরা আজকে আসতো, দেরি হতো, ওই জন্য আমি আগে দিয়ে পাঠিয়ে দিলাম যে ঠিক আর আছে। আসবেটা কে? আগে বড় পিসামশাই ছিল, আসতো। ছোট পিসামশাই এখন কাজে যায়, সেই 9টা 9:30 আসে। আর অজয় যে ভাগ্নি জামাই, ও তো সেই আসে। তাহলে মামা বাড়ি কি আনলি বল পিসি বাড়ি দিয়ে পিসিবাড়ি কি আনলে তুমি বলে দাও। ঠিক দাও কি এনেছো? কোথায় দেখি ব্যাগ এইখানে তো। ওই যে ঘরে একটা ওই যে ঘরে ঘরে রেখেছে এটাকে ফেলে দিয়েছে। এই দেখো এইগুলো এনেছি। ওই আর বর্ষাকাল আর বলিস না, চারিদিকে দেখ না ভিজে। ও নিজে এটা কি পেন? বল, পেন। পেন চকলেট। ও পেন চকলেট। সবই আছে। পেন চকলেট। ওরে বাই। আই বল। ছোট ছোট জিনিস। ছোট ছোট মানুষের ছোট ছোট জিনিসে আনন্দ। খুব খুশি হয়। তো যাই হোক, তাহলে এই বিদেশি ওগুলো কেমন লাগলো বাবু? বিদেশি চকলেট বিদেশি চকলেট ওরা খাওয়াও শুরু করে দিয়েছে। ও কি খাবে? তার আগে তো বড় বড় হাবাইতেগুলো খাওয়া শুরু করে ওইটা দিয়েছে। ওইটা বিদেশ ও আর কি খাবে? ওইটা বিদেশ বড় বড় হাবাইতেগুলো খাওয়া শুরু করে দিয়েছে। হায়দ্রাবাদ এই বিদেশ যে তুইও দেখি কথা। পাগল ওই হয়েছিস হলো আর মামা পাপা তুমি শিগগিরই সব এগুলো ঢুকিয়ে ঢুকিয়ে রাখো, সব নাহলে ঢুকা। ওই মামি আর মামা মিলে কিন্তু একটা লাগবে না। মামার নামটা নাও আর এদিকে এই দেখো তোমার জন্য এই যে এইগুলো সব গুছিয়ে রাখো, ঠিক আছে? এইগুলো না দাঁড়া, ওর ও জন্য আমি হ্যাঁ, এসে ভালো তুলে ভালো করে রেখেছি। তুলে রেখেছে। দাও, 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 কোথায়? এই যে ঢালো ঢালো। দেখো, ওখানে তো আমরা ঘুরতে যাইনি বলো, আমরা তো ওখানে পাপাকে ডাক্তার দেখাতে গেছিলাম বলো। তাহলে ডাক্তার দেখাতে গেলে তো আর নাও, দাও। এই দেখো, এই দেখো, লাল ড্রাগন আর এই সাদা ড্রাগন আছে দেখো, পাপান এগুলো সব লাল ড্রাগন। দে কেটে দিচ্ছি পাপান দে তোকে বলেছি রাতবেলা ড্রাগন ফল খেতে নেই। ঠিক আছে? এখানে বলে হ্যাঁ, ঠিক আছে, বলে বুঝে বাবা তার মানে আমাদের কপালে জুটবে না। ইস কেমন করে হায়দ্রাবাদে এত খেলি অঞ্জলি, সত্যি বাবা নমস্কার, ধন্য আমি জীবনে, আসো ধন্য আমি জীবনে। সারা বদের ঢুকা বাবা। ঢুকা সত্যি ঢুকা। ঠিকই ঢুকাও, ঢুকিয়ে লুকিয়ে রেখে দাও, ঠিক আছে? ওইটাও আবার রয়েছে, এই যে। এটাও রয়েছে। অনেক কিছু আছে, ঢুকাও ঢুকাও সব ঢুকাও। খুশি তো? শান্তি তো? অনেক হ্যাঁ, ফোনে আমায় বলছে শুধু মা আমার জন্য কি নিয়ে আসবে, কি নিয়ে আসবে। তুই ভাবতে পেরেছিস যে আমি এতগুলো জিনিস তোর জন্য নিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ, নাও এবার নাও। এই জন্যই বলি আমার কথা শুনবে, এরকম ভালো থাকবে, তুমি ভালো মেয়ে হবে, তোমার জন্য আমি সব কিছু দেবো।
তুমি না চাইতেই তুমি তার থেকে অনেক বেশি আমার থেকে পাবে, শুধু মাম্মাম পাপার কথা মতন এরকম ভালো মেয়ে থাকবে। তুমি যেমন ভালো মেয়ে আছো ওরকমই ভালো মেয়ে থাকবে, ঠিক আছে? ব্যাস, তার মাম্মাম জীবনে সব কিছু তোমাকে করে দেবে, সব সব আমি সব। রান্না খাবারে দেখেছি। তোমাকে কিচ্ছু মুখ ফুটে চাইতে হবে না, ঠিক আছে? এবার আমাদের সোনার টুকরো মেয়ে না, সোনার টুকরো চোখের মনি বাবা দেখেছো? আমার। বাচ্চাদের এই ছোট ছোট ব্যাপারে কতটা ভালো লাগে, কতটা এবার বাড়িটা ঠিক লাগছে, হ্যাঁ অঞ্জলি? এবার বাড়িটা মনে হচ্ছে যেন ভরা ভরা, না কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে। কালকে মটর আনবে আরো ভালো লাগবে, জমজমাট হয়ে। বাড়ি মেরে আমি শালা, এ খাওয়া ছাড়া মুখে একটা কথা নেই। তার থেকে আরো ছোট বাচ্চা। আচ্ছা ওর একটা খাওয়া ছাড়া কোনো কথা নেই ওর। অঞ্জলি মানে খাবার, খাবার মানে অঞ্জলি। যেখানে খাবার সেখানে আমি। ঠিকই বলছে। কিছু তোরা কই এই জিনিসটা খুলে বল, দরজাটা খুলে বল। না, ও তো ঠিকই বলছে, সবাই এক জায়গায় হয়েছে, সবাই তো এবার এই তো কালকে থেকে আমার ভাইরা ছিল, এই তো ভাইরা গেল, কালকে থেকে একসাথে খাওয়া দাওয়া করেনি, গেলেনি গেলেনি। কালকে ছোট একটা ইলিশ মাছের পিস দিয়েছে, মনে আছে? বলে ছোট একটা কিছু। আর দুপুর রাজা বড় কাঁচা মাছের পিসটা খেলি, গিললি আজকে মাংস খেলি। এই রাক্ষসী কর, দুপকাটি খা। শালা আমাকে জ্বালিয়ে খেয়ে নিল, খাওয়া 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 করে করে। ভয় যাবো ওখান থেকে কি আসছে? তোমার ভাই কোনদিন না করতে। ই বাবা, কোনদিন না করছে জানি না আমি। দেখো পাপানের খাবারটা খেয়ে নিল। না পাপানের জন্য ও কোথা দিয়ে এনেছে। ও যখন পাপান ঢালছিল ওকে ঝাড়ে পকেটে রাখছে। আমার নামে দোষ দিবি না, তুই করেছিস? আমার নামে দোষ দিবি না। আমি এরকম করতে ওইখান দিয়ে ছেড়ে এনে দেখো এখানে বসে বসে বাচ্চা হলে কোনো দরজা খাবার দেবো দিয়েছে, না। খাচ্ছে, চিন্তা করো। ওদের বাচ্চা কাচ্চা হলে আমি কোনো খাবার দেবো না। দিলে দেখো এই দুই দামড়া দামড়ি মিলে খেয়ে শেষ করে দিয়েছে। আরে বাচ্চার খাবার খেয়ে নাই কি রে? তুই বাচ্চাকে এখানে এনে খাওয়াবি আর বাড়িতে তুই দিয়ে আবার কাকে কথা বলছিস? তুইও তো দেখছিস তোর হাতে একটা। পাপান দিল। দিস না, আমাকে তো দিচ্ছিল, আমি তো নিলাম না। ভালো খাওয়ার জিনিস না বলতে নেই কাউকে। তোরাই তোরই তো ভাই, একই তো রক্ত গায়ে। এরকম বলিস ই কেন রে? বাবা। তাই বলে এরকম করিস তো আসবই না তোদের বাড়িতে আর দাঁড়া। আমার মেয়ের জন্য সব এনেছি। না, ও সবাইকে দিয়েই খায়। দেখো সোনা পাপান মা, সবাইকে দিয়ে খায়, খাবার জিনিস আমাকে দিয়ে সোনা মা খেতে হয়। কখনো একটা এইটুকু জিনিস হলেও সেই জিনিসটাকে যদি সবাইকে ভেঙে ভেঙে এক টুকরো করে দিলেও সবাইকে দিয়ে তারপর কিন্তু খায়। এটা সোনা মায়ের একটা নীতি আছে। তো সবাইকে দেখো, ও কাকে দেয়নি, সবাইকে সবাইকে, দিয়েছে। আমাকেও সৌভিককে দিয়েছে। দিয়েছে, টুম্পাকে দিয়েছে, সবাই আমাকে এই যে দিল দেখলে, আমাকেও এখন দিল এই যে। তোমাকে দিয়েছে। হ্যাঁ, এখন সবাইকে দিল। বকে বকে তুমি খেয়ে নিলে বাচ্চাদের জিনিস। অঞ্জলিকে দিতে হয়নি, অঞ্জলি নিয়ে খেয়ে নিয়েছে। ওদের কথা বাদ দে ভাই। মা, এই ধূপকাঠি কাটছি, এই কাঠিটা পেটে গিয়ে খারাপ হবে না তো? এই ধূপকাঠি তো, না বিস্কুট ওটা। হ্যাঁ। মানে কি সুন্দর বিস্কুটের উপর ড্রেসটা চকলেটের পরেছে। যাই এই হোক ড্রেসটা তোর কোথায় বাড়ির পেলো? লক্ষ্মী। এ মা, হ্যাঁ, ড্রেসটা কোথায় পেলো? এটা আমি কিনে পেলো দিয়েছি। কোথায়? ওই হ্যাঁ। ছিল। হ্যাঁ, পেছনে সুন্দর লাগে, ডিজাইনটা দেখি বেরিয়ে গেছে। ভাই, শুধু এই যে এটা বেরিয়ে গেছে। চুলটা দেখো না কি সুন্দর করে বেঁধেছে। এ এত সুন্দর করে কি করে বিনুনি করলো? পারে করতে, যারা করতে পারে, আমি এসব পারি না। মানার হাতে কাজ আছে, মানা বিনুনি ভালো করে, চুল মেহেন্দি, মেহেন্দি সব। মেহেন্দি ভালো করে। বাড়ির লক্ষ্মী বাড়িতে ফিরে এসছে। এবার শান্তি। শান্তি। বাড়িতে যাই বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে না, একদম বাড়ি ঘর ভালো লাগে না, বিচ্ছিরি লাগে। বকবো ঝকবো যা করবো বাড়িতেই থাকুক, ওটাই ভালো লাগে। এবার এতদিন ছিলাম না, এবার খালি মারি হবে। এবার জ্বালাতন করবে পাপা, আবার শুরু হবে জ্বালাতন। হ্যাঁ, মারি হবে খালি। কতদিন জ্বালাতনটাকে মিস করছিলি, এবার তো বল কতদিন মিস করছিলি? তুমি বিশ্বাস করো, যখন তোমার শরীর খারাপ ছিল না, তুমি শুয়ে তাহলে আমি আছো, এবার দেখি কাজ ও শক্তি। শুধু বলে যাচ্ছে দেখি বাবার শক্তিটা শরীর বেড়েছে কখন নাকি ভালো দেখি হবে তোমার। বাবাকে শক্তিটা ডাক্তার দেখি। কি বললো গো? ওই রিপোর্ট যেদিন দেবে, এবার দেখো শক্তি বেড়েছে নাকি দেখছি এখন। ও কার পাপার শক্তি বেড়েছে কিনা দেখতে, দেখ 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 দেখো শক্তি কমেছে না বেড়েছে দেখি। দেখ 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 ইরাম ইরাম দেখেছিস কি করে? শক্তি বেড়ে গেছে। দিদি সোনামা পাচ্ছে না, আমি পাচ্ছি। বাবা তুই কত কিছু খেয়ে যাচ্ছিস রে? এই দেখো দেয়ালে ঠেলে দিলে। পিসি বাড়িতে খাচ্ছিস মাংস খেয়েছে, ওর জন্য শক্তি হয়ে গেছে অনেক। ভালো মন্দ খেয়েছে, সত্যি হয়ে গেল। মোমো খেয়েছি। মোমো খেয়েছি। হ্যাঁ হ্যাঁ এগ রোল খেয়ে এসেছি। হ্যাঁ? আজই এগ রোল খেয়ে এসেছি। একা একা? হ্যাঁ? কালকে আমাদের জন্য রাত্রেবেলা তো নিয়ে আসলি না? কালকে রাত্রেবেলা এগ রোল খেয়ে শুয়েছি। পরশুদিন মোমো করেছিল। শালা দেখেছিস, ও পিসি বাড়ি গেলে ওর দিদি শুধু পিসি ভালো বাড়ি মন্দ গেলে রান্না ওর করে দিদি করে ওকে মানে বলার মুখ ফুটে বলার আগে ওকে পুরো বাড়ি দেবে। শুধু একবার খালি খালি জানতে ও কি কি ভালোবাসে জানে তো, ও খালি একবার মুখে বলার অপেক্ষা। ব্যাস। ওকে বলতেও দ্বিতীয়বার হয় না। বলতে হবে না, ও দিদি ওকে সব কিছু বানিয়ে দেবে, সব। পিজা পিজা এমন সব এমন- বানাবে। যাই হোক তুই বাতলিন বাবা আমাকে দেখে কেমন খুশি। অনেক
না এটা ভুল কথা গো, যখন টুম্পা যে পরীক্ষা ছিল যে টুম্পাও কিন্তু বাড়িতে বানিয়ে বানিয়ে খাবিয়েছে এটা ওটা সেটা, পনির এই সেই করে খাবিয়েছে। যা ভালো যাও এবার রেডি হও। এবার তো কালকে চলো থেকে আবার আমাদের- পড়া চালু তোমার। আর তোমরা তো মাসি দেখলেই তো মাই এবার হয়, বাড়িতে মা আমাদের যদি কিন্তু কারোর সেই সন্তান আবার যদি- সেই হুল্লোড় আবার শুরু হবে, যেহেতু যেন ফাঁকা ফাঁকা লাগছিল হ্যাঁ বাড়িতে। বলো, এবার মন এই টুম্পা বলছে আমার কথাটা বললি না তো, আমি বলছি মাসি তো মাই হয়, তাহলে মা মামি এরা যদি কিছু করে তাহলে কি আবার ফটিয়ে বলতে হয় যে কি না। করেছে না করেছে? এটা তো আমি অনেক এটা বলতে হয়, তুই তো মা। হ্যাঁ, ওই তো আমি জন্য তো করে অনেকদিন তুই ধরেই তো মেয়েকে স্কুলে দিয়ে এসেছিস, আমি পরীক্ষা দাঁড়িয়েছিস। এই কথাটা সবাই জানে, আমি তোমারই বুঝাতে পারিনি। যে যা দান্দার কাকে দেখেছিস, যে যা মাই হয় এটা সবাই জানে, কিন্তু তোমার আমি বুঝাতে আমি ওই পারি না। লাইনে বলিনি, কি হয়েছে? আমি ওই লাইনে বলিনি। তো ওই একই ব্যাপার। মায়ের দিয়ে মাসির তরফ বেশি হয় তাই তো? হ্যাঁ এটা অবশ্যই। যাই হোক, তুইও ছিলি বলে তোর মেয়ের পরীক্ষা টরীক্ষা তো চলো বন্ধুরা, এইবারে কিন্তু প্রচুর মজা এটাই করবো। হচ্ছে কেন একটা পরিবার। মানে কি বলতো, ওখান এটাই থেকে হচ্ছে আসার পথে পরিবার। ওখান তোমার থেকে আসার পর থেকে না মনটা একটুখানি যেন মনে হচ্ছিল কোথায় যেন একটু কমতি কমতি মানে খামতি খামতি লাগছে, যেহেতু সোনামা ছিল না। তো এখন সোনামা চলে এসেছে, এবার বাড়িটা যেন সেই আওয়াজ ঝলমলে ঝলমলে। আর আমি তো একদম ফিট, ডাক্তার বলেছে তুমি সব খাবে, সব যা কিছু, তোমার কোনো মানে নেই, মাছ মাংস সব খাবে, কোনো অসুবিধা নেই। যত খুশি বিড়ি খাবে। না ওইটাই হলো বারণ করেছে। তারপরে যত কিছু চর খাবে দিদির হাতে। না যেটা মানে ওই জিনিসটাকে একটু বাদ দিয়ে এবার এমন খাবার ভাবে দাবার তুমি describe সব করছে, খাও, সব খাবে, সব ঠিক আছে? এই, মাইকে বেটা। দেখো এর মধ্যে কতটা পড়ানো হয়ে গেছে। আমি আর তো মেহেন্দি আর্টিস্ট বুক করবো না, আমার ভাইকেই বলবো। এই আমারটা আমি পড়েছি যে দেখ ভাই উঠে গেছে, নিজের ঘর আসলো সঙ্গে সঙ্গে বসিয়ে দিলি। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি? তো চলো দেখি এবার সবিক, এবার বাজার যেতে হবে, কি বুঝছো? আমাকে একটু পড়ে দিলি না, আমি দেখ কিভাবে পড়ে আছি। হ্যাঁ কৌশিক, বলেছে আমাকে বলতে হবে, তোর বউ বললো পটপট করে তো পড়িয়ে দিলি। হ্যাঁ আমি বলছি। এখন তো বলবি। তো চলো গাইস, দেখতেই পেলে, এবার কালকে থেকে কিন্তু আমাদের এই ভাঙাল মজা হবে। তো চলো টাটা।